ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল মুমিন ভাই ইরাক থেকে প্রশ্ন করেছেন যে বিশেষ করে মাছ, জীবিত মাছ কাটার ক্ষেত্রে আমরা কিভাবে অবলম্বন করব, যেহেতু জীবিত মাছকে কাটার আগে আমরা যখন ঠোঁট কান কাটি, পশম উপরে ফেলাই, তাহলে লেজ কাটি, তাহলে এটাকে শাস্তির মধ্যে পড়ে কিনা, তাহলে আমরা মাছটা কিভাবে উত্তম পন্থায় কাটবো সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনি প্রশ্ন করেছেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। এর জবাব, যেহেতু সহিহ মুসলিমে এবং মেশকাতে একটি হাদিস আছে, মুসলিমে 1955, মেশকাত 4073 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন প্রাণীকে জবাই করার সময় তাকে যাতে কষ্ট দেওয়া না হয়, উত্তম পন্থায় তাকে জবাই করতে হবে এবং ছুরিকে ধারালো করে নিতে হবে, যাতে করে জবাই করার সময় সে কষ্ট না পায়, এবং উত্তম পন্থায় তাকে শোয়াইতে হবে, উত্তম পন্থায় তাকে জবাই করতে হবে, এবং ছুরিটাকে খুব সুন্দর করে ধারালো করে নিতে হবে, যাতে করে তার ক্ষতি না হয়। এবং বলা হচ্ছে, ওই প্রাণীটা সম্পূর্ণ মৃত্যু না হওয়া পর্যন্ত তার গায়ে আঘাত করা যাবে না। এবং সে মৃত্যু হলে, যেমন আমাদের দেশে অনেক কসাইরা এই কাজগুলা করে, গরুটাকে জবাই করার সাথে সাথেই তার পা কাটে, তার পায়ের হয়ে কাটে, চামড়া ছিঁড়ে। এটা সম্পূর্ণ শরীয়তে নিষেধের হারাম পর্যায়ে পড়ে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা পৃথিবী, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পুরো পৃথিবীর মানুষের জন্য, সবকিছুর জন্য, মানুষ না, সমস্ত মাখলুকের জন্য রহমত করে নাজিল করেছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেছেন, আপনি একটা গরু জবাই করবেন, আরেকটা জীবিত গরুকে তার সামনে রাখতে পারবেন না। সুবহানাল্লাহ। এখন মাছের ব্যাপারে প্রশ্নটা কি? মাছের ব্যাপারে প্রশ্ন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ফাতওয়াল কুবরার ৫ম খণ্ডে ৫৪৯ নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন, যেটা মাছের ক্ষেত্রে স্বতন্ত্র। তবে স্বতন্ত্র হইল, আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে মাছটার যাতে কষ্ট কম হয়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই ফতোয়ার হিসাবে বুঝা গেল, মাছটাকে প্রথমে আগে জবাই করে নেওয়া উত্তম। যদি স্বতন্ত্র বলছে, উত্তম বলছে, আপনি যদি মাছটাকে জবাই করে না নেন, তাহলে সে কষ্ট বেশি পাবে। তাকে জীবিত অবস্থায় তার চামড়া ছিলা হবে, লেজ কাটা হবে, কান কাটা হবে, ঠোঁট কাটা হবে, তারপর পিঠের যে শির আছে সেটা কাটা হবে, বুকের কিছু শির আছে সেগুলো কাটা হয়। তো তাকে কষ্ট দেওয়া হয়। তো সে কষ্ট দেওয়ার আগে, সে যেহেতু কষ্ট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কষ্ট দেওয়া তাকে জবাই করে নেওয়া উত্তম। তবে ফতোয়ায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ফাতওয়াল কুবরায় উনি এই কথাটা বলতে চাচ্ছেন যে, মাসের ক্ষেত্রে স্বতন্ত্র, তবে চেষ্টা করতে হবে, খেয়াল রাখতে হবে, তাকে যাতে কম কষ্ট কিভাবে হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।